Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jannatul Firdaus. Dear learners and viewers, I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you with our today's lesson or today's class on sentence and its structures with perfect examples or suitable examples. In our previous class, we have completed the 6 structures, and so I have to start our today's class is from 7 থেকে আমরা দেখি কত দূর পর্যন্ত করা যায় আমাদের ক্লাসটা, আমরা সেটাই দেখব। তো ডিয়ার লার্নার্স, আমরা শুরু করি। আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে 7 নাম্বার যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে এরকম। 7 নাম্বার সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, সেখানে একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট এবং একটা নাউন কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলি সেটা থাকবে। তো আমরা দেখে নিই সেটা কি কি থাকবে। স্ট্রাকচারটা দেখি আমরা। এই যে রুল, আমরা এখানে R7 অর্থাৎ সেখানে থাকবে কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে আর নাউন কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এখন যদি আমরা দেখি যে এক্সাম্পলটা কি, এক্সাম্পলস হতে পারে কি কি। তাহলে প্রথমে আমরা একটা সাবজেক্ট দেখব, তারপরে দেখব হচ্ছে তোমার ভার্ব, অবজেক্ট এবং নাউন কমপ্লিমেন্ট। তো আমরা সেক্ষেত্রে একটু দেখে নিই। যেমন ধরো, আই নেমড মাই সান রাসেল। খেয়াল করো, এখানে আমি যে বিষয়টা লিখেছি যে নাউন কমপ্লিমেন্ট বলতে আমরা এটাকে আবার অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারি। এটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারবো। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কেন দেখে নিই আমরা। এটা সাবজেক্ট রয়েছে, এটা ভার্ব রয়েছে, এটা অবজেক্ট এবং এটা যেহেতু একটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট এবং এই রাসেলটা হচ্ছে এই সন, সুতরাং এটা কি অবজেক্ট এবং অবজেক্টকে মডিফাই করার কারণেই এইটার নাম হয়ে যাচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আশা করি বুঝতে পারছি। এবারে আমরা রুল 8-এ যাব। সেখানে যে সূত্রটা আমরা দেখব সেই সূত্রটা এখানে আরও হতে পারে, কিন্তু আমরা যদি আরও দিতে পারি তাহলে ধরে নাও দে কল মি আ ফুল। খেয়াল করো, এখানে এই ফুল এবং মি এটা একই ব্যক্তি, যে কারণে এটা অবজেক্ট হওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ বা নাউন কমপ্লিমেন্ট, কারণ এই যে মি, এই মিটাকে এ ফুল। আশা করি বুঝতে পারছো। অথবা হতে পারতো এখানে যে উই কল মিস্টার খান এ ম্যাড, হতেই পারতো এরকম। এরকম অনেক কিছু আমরা করতে পারি। তো এখন আমরা যে জিনিসটা দেখব রুল নাম্বার 8, সেখানে দেখব কি একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর কি থাকবে, একটা অবজেক্টও থাকবে আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যদি এরকম থাকে তাহলে আমরা দেখব যে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি একেবারে সহজে। যদি আমি এই বিষয়গুলো চিনি তাহলেই হতে পারে। যেমন ধরে নাও যদি হয় যে তোমার শার্টটা তুমি নোংরা করে ফেলেছো, তাহলে কি হতে পারে, আমরা বলতে পারি ইউ হ্যাভ মেড ইউর শার্ট ডার্টি।
তুমি তোমার শার্ট নোংরা করে ফেলেছো, তাহলে এই যে ডার্টি এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই ডার্টিটা কি হয়েছে, এই ইউ তুমি তৈরি করছো কে তুমি, এইটা এই নোংরা করেছো কে তুমি নিজেই, এবং এই ডার্টিটা কি হয়েছে এই শার্ট। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে আরও একটি উদাহরণ দিতে পারি। যেমন আমি যদি বলি যে হি হ্যাজ ডান দ্য সাম, অথবা ডান দ্য ওয়ার্ক, তুমি যেটা খুশি লিখতে পারো, ওয়েল, সে অঙ্কটি ভালোভাবেই কষেছে। তাহলে আমরা দেখছি হিটা সাবজেক্ট, হ্যাজ ডান এটা ভার্ব, দ্য সাম এটা হচ্ছে অবজেক্ট, আর ওয়েল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এরকম তুমি আরও সেন্টেন্স তৈরি করতে পারবে, এবং সেটা হতে পারে কি, যেমন ধরে নাও তোমার মা রান্না করেছে না, এই রান্নাটা খুবই মজাদার হয়েছে, সুস্বাদু হয়েছে, তুমি সেক্ষেত্রে বলতেই পারো, কি বলতে পারো, মাই মাদার প্রিপেয়ার্ড ফুড ডেলিশিয়াস, ডেলিশিয়াস। তাহলে দেখো আমরা এখানে কিন্তু এটাও পেয়ে গেলাম। এবারে আমরা দেখব রুল 9, এবং এই রুল 9-এ এসে যেটা দেখবো সেটা কি হতে পারে, সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আমি অবজেক্টও দিতে পারি, আবার আমরা এটাকে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো। তো এই স্ট্রাকচারটা মূলত হবে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তুমি যদি মনে করো যে অবজেক্ট লিখবে, লিখতে পারো অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি এই যে এখানে স্ট্রাকচারটা ব্যবহার করলাম, ঠিক এই স্ট্রাকচারটা ব্যবহার করে এখন একটা সেন্টেন্স যদি তৈরি করি, এবং তুমি নিজেও ঘরে বসে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে আমি বিশ্বাস করি। তো এখন আমি এই সেন্টেন্সটাকে এইভাবে যদি বলি, ধরে নাও তুমি একটা পাখি দেখলে, সেই পাখিটা কি করছে, হয়তো উড়ছে, তুমি একটা পাখিকে উঠতে দেখলে, অথবা তুমি একটা শিশুকে নাচতে দেখলে, তুমি একটা মেয়েকে নাচতে দেখলে, তুমি একটা মেয়ের গান গাইতে শুনলে, এরকম হতেই পারে। তো আমি সেইভাবেই যদি লিখি তাহলে হতে পারে কি, এক্সাম্পল হচ্ছে আই স দ্য গার্ল, এখানে সিঙ্গিং দিয়ে দাও, ডান্সিং দিয়ে দাও, তাহলে হয় ডান্সিং। আমি সিঙ্গিং দিয়ে এই জন্যে কাটলাম যে আমি সিঙ্গিং যখন গান গাইবে তখন কিন্তু আমি শুনবো, সেই জন্য আমি ওখানে ব্যবহার করব হার্ড। I heard the girl singing. I heard the girl আমি মেয়েটিকে গান গাইতে শুনলাম, এটা হতে পারে। আবার তুমি যদি বলো I saw the bird, I saw the bird, কি করতে দেখলাম, উঠতে দেখলাম। কিন্তু যদি আমি বলতাম আই স আ ফ্লাইং বার্ড, তাহলে কিন্তু ফ্লাইংটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যেত। যেহেতু আমরা এখানে করছি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, সে কারণে কিন্তু আমি এখানে দিয়েছি যেমন আই স দ্য গার্ল ডান্সিং। তার অর্থটা কি, আই স দ্য গার্ল বা আই স দ্যাট দ্য গার্ল ওয়াজ ডান্সিং, উই হার্ড দ্যাট দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, আই স দ্যাট দ্য বার্ড ওয়াজ ফ্লাইং। এই হচ্ছে মূল সেন্টেন্সটা ছিল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার ফলে কিন্তু ওই স্ট্রাকচারটা আর কাজে লাগছে না, যে কারণে আমরা কিন্তু এই বিষয়টাকে একটু এড়িয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে 9 নাম্বার 10 যে স্ট্রাকচারটা, সেটা আমরা একটু দেখে নিই। তাহলে 10 স্ট্রাকচারে যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা এই যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি, জাস্ট এই জায়গাটা এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে দেবো। তোকে বন্ধুরা আমরা একটু দেখে নিই। এখানে জাস্ট আমরা একটু পাস্ট পার্টিসিপল দেখে নেব। তো সেটা কি হতে পারে আমরা দেখি।
পাস্ট পার্টিসিপল। এখন এই যে সেন্টেন্সটা আমরা এখানে এই নাম্বারটা হবে 10, আমরা এটাকে বলছি রুলস নাম্বার 10, এটা 11, এটা 12 হয়ে যাবে। তো আমরা দেখি এই 10 নাম্বার যেটা সেটা কি হয়, এরপর আমরা দেখব 11 এবং আজকের জন্য শেষ যেটা সেটা হচ্ছে 12। আমরা এই 12টা আজকে 12 পর্যন্ত স্ট্রাকচার শিখব। আমরা পরবর্তী ক্লাসে আবার আরও দেখে নেব, কারণ আমাদের সময়ের স্বল্পতাও রয়েছে। 11, 12। তো আমরা এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট রয়েছে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তো পাস্ট পার্টিসিপল তোমরা জানো যে এটা হচ্ছে 3 নম্বর ফর্ম ভার্বের, এটা অ্যাডজেক্টিভ আকারেই ব্যবহৃত হয়। তবু আমরা পাস্ট পারফেক্ট হিসেবেই পাস্ট পার্টিসিপল হিসেবে দেখে নেব। তো দেখি কি হতে পারে। যেমন ধরো তুমি চুল কাটায় আসলে, তাহলে কি হলো, আই গট মাই হেয়ার, আমি আমার চুলকে পেলাম, কি হিসেবে পেলাম, কাট। কাট কাট কাট, এটা কিন্তু কি V3। তো V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তুমি পেতেই পারো। যেমন আমি যদি বলি যে কেউ ধরো তোমার নাম ধরে ডাকলো, তাহলে তুমি বলতেই পারো আই হার্ড মাই নেম, আই হার্ড মাই নেম কল্ড। কেউ আমাকে নাম ধরে ডাকছে, তখন আমি আমার নামটা শুনতে পেলাম সেখানে। তাহলে আমি যদি এই স্ট্রাকচারগুলো ব্যবহার করি, যে সাবজেক্ট রয়েছে যেমন আই, ভার্ব রয়েছে অবজেক্ট, তাহলে আমরা কি পেলাম, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর এটা V3। একইভাবে এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এখানে এটা রয়েছে কি অবজেক্ট, আর এইটা V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখে নেব আমরা নাম্বার 11 যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি হতে পারে। অর্থাৎ এটাকে আমরা পাবো হচ্ছে আইএনজি ফর্ম যুক্ত করব। কোথায়, সেটা অবশ্যই ভার্বের পরে। তো সেটা কি হতে পারে, তখন আমাদের থাকবে কি, সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর অবশ্যই আর এই অবজেক্টটা থাকবে না। হ্যাঁ, এইটা কিন্তু থাকবে না। তাহলে আমরা এখানে এটাও ডিলিট করে রাখি, ইরেজ করে দিলাম। তাহলে এই জায়গায় আমরা কি ব্যবহার করি, সাবজেক্ট থাকবে, আমি একটু পুরোটাই লিখে দিই তোমাদের, সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই যে শেষে যেটা দেবো সেটার নাম হবে কি, জিরান্ড। তো জিরান্ড অর্থ কিন্তু আমরা সবাই জানি, তোমরা জানো, V1 এর সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু সেটা কাজ করবে কিসের, নাউনের। তো এখন যেটা সেটা কি হতে পারে, যেমন ধরে নাও যদি বলি সাবজেক্ট আমি লিখি দি বয়, এরপর ভার্ব দিলাম হচ্ছে স্টপ, বালকটি বন্ধ করলো, কি বন্ধ করলো, ক্রাইং, কান্না বন্ধ করে দিল। তাহলে কি হচ্ছে, দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি জিরান্ড। এখন যদি আমি এটা কেন জিরান্ড এবং কেন নাউনের কাজ করছে, দেখো স্টপ ভার্বকে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি এবং যদি উত্তর পাই, তাহলে কিন্তু সেটা অবজেক্ট হবে। আর অবজেক্ট অলওয়েজ কি হয়, নাউন হয়। আর নাউন আইন জিরান্ড কি হয়, নাউনের কাজ করে। একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে কে, জিরান্ড। তাহলে আমরা পেলাম এটা হচ্ছে জিরান্ড। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার জন্য আরও একটা উদাহরণ দিয়ে রাখি, বা যদি মনে করো আরও 1-2টা দিতে পারি। যেমন আমি যদি বলি দে স্টার্টেড, এখানে দিয়েছিলাম স্টপ আর এখন দিলাম স্টার্টেড। তারা বন্ধ করলো, কি বন্ধ করলো, কান্না থামাইলো, কান্না বন্ধ করলো। আর এখন বলছি শুরু করলো, কি শুরু করলো, স্টার্ট প্লেয়িং, তারা খেলা শুরু করলো, মানে কান্নাকাটি বন্ধ করে খেলা শুরু করে দিল। তাহলে আমরা এই জায়গাও বলছি এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা জিরান্ড। আশা করি ক্লিয়ার, এটা বুঝতে পারছো। আমি এখানে আরো যদি বলি, যেমন ধরে নাও যদি বলতাম হি ডিসাইডেড, আমি এখানে যদি এইভাবে দিতাম
ধরে নাও আমি এখানে আরও যদি উদাহরণ দিতে চাই তোমার, তাহলে কি হতে পারে, যেমন ধরে নাও দ্য বেবি, একটা শিশু তোমার কাছে এলো, কি কেম টু মি, আমার কাছে এলো। এখন এই শিশুটা কিভাবে আমার কাছে এলো, হয়তো নাচতে নাচতে এলো, বা গাইতে গাইতে, গান গাইতে গাইতে এলো, কাঁদতে কাঁদতে এলো, হতেই পারে। তাহলে আমরা সেখানে কি পেলাম, দ্য বেবি এটা হচ্ছে সাবজেক্ট, এই কেম এটা হচ্ছে ভার্ব, এখানে এখানে মূল ভার্ব হচ্ছে এইটা, তুমি নাও দিতে পারতাম আমি। আর ডান্সিং এটা হচ্ছে কি জিরান। তুমি যদি মনে করো যে এরকম আরও সেন্টেন্স তৈরি করবে, তাহলে অবশ্যই করতে পারবে। এখন যেমন ধরে নাও করতে পারো যে আই হ্যাভ ডিসাইডেড টু গোয়িং দেয়ার, আই হ্যাভ ডিসাইডেড টু গোয়িং দেয়ার। আবার যদি আমি বলি এরকম মনে করতে পারি যে আই হ্যাভ ডিসাইডেড টু কমপ্লিটিং মাই ক্লাস, এটাও হতে পারে। তাহলে সেটাও তুমি করতে পারো, এটা কোনো সমস্যা না। তো যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, আমি আগেই বলেছি, এই জন্য আমরা এই শেষ যেটা আজকের সেটা দেখব, স্ট্রাকচারটা। আর প্রথমে স্ট্রাকচার পরে এক্সাম্পল। তো স্ট্রাকচারটা আমরা কি দেখব, সেটা হতে পারে প্রথমেই সাবজেক্ট, তারপরে আমরা যেটা ব্যবহার করব সেটা ভার্ব, অবশ্যই বুঝতেই পারছো, ভার্ব। এবং এরপরে যেটা আমরা ব্যবহার করব সেটা হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে তোমরা জানো যে 2 + V1, অর্থাৎ 2 এর সাথে ভার্বের বেস ফর্মটা যোগ করে দিলে পরে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। দেখো আমি যে স্ট্রাকচারগুলো দিচ্ছি, এই স্ট্রাকচারগুলো তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে, জানবে, তাহলেই দেখবে যে কত সুন্দরভাবে সেন্টেন্স তৈরি করতে পারবে। হাজার হাজার সেন্টেন্স তুমি এখান থেকে তৈরি করতে পারবে। তো আমি এখানে যদি তোমাকে দেই, এরকম যদি বলি, যেমন ধরে নিই দ্য বয়েজ, অথবা শুধু বয়েজ তুমি লিখতে পারো, ছেলেরা কি ওয়ান্ট হতে পারে। আবার যদি মনে করো যে লাইক ব্যবহার করবে, তাও করতে পারো। যদি মনে করো তুমি ডিজায়ার ব্যবহার করবে, তাও করতে পারো। অর্থাৎ ছেলে মেয়েরা পছন্দ করে, কি পছন্দ করে, তুমিও পছন্দ করো, কি সেটা, প্লে। তাহলে আমরা দেখে নিই, এখানে দ্য সাবজেক্ট, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট অর ডিজায়ার অর লাইক এই তিনটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা এটাকে বলছি ইনফিনিটিভ। তো এরকম তুমি আরও করতে পারো, যেমন রাতে পড়াশোনা শেষ করে ফেলেছো, শেষ করে তোমার বিছানায় যাওয়া দরকার, তো তুমি তখন আম্মুকে বলছো যে আই উড লাইক টু স্লিপ, আমি ঘুমোতে যাব, আমি ঘুমোতে যেতে চাই। তাহলে এই যে এখানে সাবজেক্ট এবং ভার্ব, আর এইটা হচ্ছে ইনফিনিটিভ। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। আবার হতে পারে দে লাইক টু গো, আই লাইক টু প্লে, আই লাইক টু লার্ন, এটা তুমি লিখে নিতেই পারো, আই লাইক টু লার্ন মোর, আমি আরো অনেক অনেক, মোর অ্যান্ড মোর। আমি যদি বলি মোর অ্যান্ড মোর, আমি অনেক অনেক শিখতে চাই, তাহলে এই শেখাটার তোমার ইচ্ছা থাকতে হবে, তাই না? এটা হতে পারে I like to go, they would like to go, I would like to go, I would like to finish the class। এরকম আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো তোমরা এখন দেখো, আমি আজকে যেটা তোমাদের করালাম সেটা হচ্ছে মোট 6টা স্ট্রাকচার আজকেও করালাম। আজকের ক্লাসে, আমাদের প্রিভিয়াস ক্লাসে 6টা করেছিলাম, আজকে 6টা করলাম। বাকি স্ট্রাকচারগুলোর সহ উদাহরণ আমি আগামী ক্লাসে তোমাদেরকে আরও দেখাবো। সামনের ক্লাসে চলে আসবো তোমাদের সাথে, তোমরা আমার সাথে থাকবে। আর অবশ্যই এই ক্লাসটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায় বসে। সূত্রগুলো একটু পজ করে রেখে দিও, স্ক্রিনশট দিয়ে রাখবে। আরেকটি কথা না বললেই নয়, যদি কোথাও এই স্ট্রাকচার বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে আরেকটি ভিডিও ক্লাস দিতে। আর সেই ক্লাস পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত আমাদের 13 নম্বর থেকে যে স্ট্রাকচারগুলো দেবো সেন্টেন্সের, সেই স্ট্রাকচারগুলো দেখার জন্যে আমার সাথেই থাকবে।
সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরবে, ঘরে ফিরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করবে হ্যান্ড। এবং সে প্রত্যাশায় শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।